আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জনিদা মোরাপোলা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালোই আছেন। তো আপনাদের বলছিলাম যে ব্লগটা ছোট হবে, আর এই ব্লগটা কেন ছোট হয়েছে এই যে ব্লগে জানিয়ে দিব। না, এই আজকে আমি যাচ্ছি উমরা ঈদের দিন। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি উমরাটা বাবা মার জন্য করতে চাচ্ছি। তো বাবা মার জন্য তো জীবনে কিছু করতে পারি নাই, আল্লাহ তৌফিক দান করছে এখানে এসে যে উমরাটা করার জন্য। আর ছুটি নাই তেমন করে, যে দুদিনের ছুটি। তো চিন্তা করলাম যে নষ্ট না করে বাবা মার জন্য একটু উমরা করে আসি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আমরা কি কি করতেছি না করছি। আমরা যাচ্ছিলাম আমি, ফারুক, সাইফুল ভাই আর নাইম ভাই, আমরা এই চারজন যাচ্ছি উমরায়। দেন আমাদের গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িতে যেতে পারিনি, গাড়িতে সমস্যা হওয়ার কারণে। প্ল্যান চেঞ্জ করে আমরা একটু বাসে যাচ্ছি। তো এখন আমাদের সাথে, এটা হলো আজিজিয়া বাস স্ট্যান্ড। এই যে এখানে বাস স্ট্যান্ড, এটা পুরোটা। দেন আমরা রাস্তা পার হয়ে যাব, দেন টিকিট কাটবো, তারপর আমরা উদ্দেশ্যে রওনা দিব। এখানে প্রচুর মানুষ। তোমরা থেকে আসলে আমরা যাবে, যেটা শিওর না আমি। এই যে বাস স্ট্যান্ডের ভিতরে ভাই যে কোম্পানির সাথে কথা বলতেছে, কি বললো, এই যে এক ভাই পিছু ছাড়তেছে না, খালি কথা বলতেছে ভাইয়ের সাথে। সব ধরনের মানুষ ভাই নিজের সাথে কথা বলতে। ভাইয়া যে আমাদের সাথে আইপিএল আমাদের শরীরে আমরা আগে পাঁচ হাজার যাবো। ওখান থেকে আমাদের বাসের টিকিট কাটার ভিতরে আপনার হোটেল দিবে, সবকিছু দিবে, নিয়ম কিভাবে কি সময় দিবে হোটেলে সবকিছু আমাদেরকে বলে দেওয়া হবে। আমরা আগে বাসের দিকে যাচ্ছি, বাস দেখবো, দেন তারপর আমরা, যদি এটা ভালো হয় তারপর আমরা এই বাসে আমাদের এখানে প্রচুর বড় বাস দেখার জন্য। বাসের কোনো কোয়ালিটি হয় তারপর আপনি দেন, এটাই হলো ওনাদের কোম্পানির বাস রূপাল। এটা যেটা যাওয়ার কথা ছিল এটা ছেড়ে দিচ্ছে, পরে আরেকটা বলতেছে হয়তো এটাই, এটা এটা আমাদের। এই যে বাসটা এখন আমরা চলে যাবো ফারুক। পুরো বাসটাই ফাঁকা। আমরা এখানে সিট নিয়েছি, যে ফারুক এখানে। আমরা এই চারটা সিট নিয়েছি, যেহেতু আমরা চারজন যাচ্ছি। তো বাসের মধ্যেই আপনার ওয়াশরুম আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। হয়তো প্রত্যেকটা বাসের মধ্যে এরকম ওয়াশরুম থাকে। সামনে কোনো বাস ছাড়ে নেই, প্রায় 1.5 ঘন্টা যাবত বসে আছি। তো বাস করা শেষ, সেখানে আমরা রওনা দিলাম। আর এখানে বিনোদ আছে, আর সাথে সাথে ফারুক। আমার কেমন লাগতেছে যে পর্যাপ্ত ফার্স্ট, আমি ফার্স্ট যাচ্ছি, কেমন দিকে ভালো লাগতেছে? কারণ আমি প্রথম জীবন করতেছি সুদের পাশে প্রত্যাশা নিয়ে, তো এখন মোটামুটি ভালো লাগতেছে। কারণ অনেকদিন পরে অনেক কষ্ট পাইছি তার পরে। তবে শুধু আশা আছিল আমি আরো কয়েকবার গেছি ওই শহরে, কিন্তু পারিনি করতে। আল্লাহ কি শুধু দোয়া করবেন যেন আল্লাহ আমাদের আশা পূরণ করে। আচ্ছা, তোমার যে কষ্টটা দেখি তুমি মানুষের সাথে শেয়ার করতে চাও, তুমি কি চাও যে আমি একটা ভিডিও করুন যে ভাই আমার কষ্টটাকে করুন? এই দেশে আছে, কাজ করে, হয়তো ইউরোপ থেকে মানুষ উমরা বা হজ করতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই কষ্টের তোমরা করতে রেখেছে। আমি চাই প্রত্যেকটা বাবা মা যদি তার সন্তানের সাথে উমরা করতে পারে। আমি অবশ্যই উমরা করার পর ইনশাআল্লাহ সার্থক হয়। আমার শ্রেষ্ঠ বুদ্ধি হলো আমার বাবা মাকে উমরা করাবো, ঠিক রাখবো। اللي معه এটার মধ্যে এখন ছেড়ে দিবে। দেন অবশেষে আমাদের বাস ছেড়ে দিয়েছে, দিয়েছি। এখানে পুরোটাই মরুভূমির মতো। আমরা এখন হাইওয়েতে উঠি নাই, হাইওয়েতে উঠে পড়ে দেন আর বেশিক্ষণ 8 ঘন্টা মতো প্রায় সময় লাগবে আমাদের। 8 ঘন্টা 9 ঘন্টার মতো ওখানে যাবো, ফজরের নামাজ পড়তে পারবো। এখানে আমাদের খাবারের টাইম দিয়েছে 20 মিনিট। পেছনে আমাদের বাস, এখান থেকে এখন কিছু খাওয়া দাওয়া করে দেন আবার বাসে উঠে চলে যাব। নাইম ব্যাগে এসে পড়ছি খাবারের জন্য। নাইম বে কোথায় ছিল? গেলাম পাকিস্তানি যে সিস্টেম,
পাকিস্তানের এখানে বসে বসে খায়। এই সিস্টেমটা প্রত্যেকটা হোটেলই করা থাকে। ওই নাইম ভাই আমাদের জন্য খাবার নিতেছে। পাকিস্তানিরা সব এরকম এই জায়গায় বসে বসে খাওয়া দাওয়া করে সকাল বলে। দেন খেপসা খাবো এখন আমরা। খেপসা ছাড়া কিছুই নেই জীবনে সৌদি আরবে। খেপসা খাওয়া দাওয়া করবো। বাস থামানোর পরে যে আমরা ভিতরে এসে পড়লাম, ভিতরে এসে পরে কাপড় দেখতেছিল হেরামের যে কোনটা কোয়ালিটি ভালো হবে। তো যেটা কোয়ালিটি ভালো হয় সেটা আমরা চারজনে নিলাম, চারজনের জন্য। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই, প্রথম যেহেতু তোমরা আসবেন সবাই একটু ভালোটা নেওয়ার চেষ্টা করবেন। দেন আমি আর ফারুক যেহেতু ফার্স্টে আসছি, ভাইরা আগেও করছি, পরে বলতেছি যে আমরা ভালোটাই নিব, তোমাদের সাথে একসাথে ভালোটাই নেই, সমস্যা নেই, টেনশন নিও না। দেন এই যে এখানে ভাই দেখতেছিল কোনটার কাপড় কোয়ালিটি ভালো, দেন এখান থেকে আমরা চারটা নিই। এখন আমরা যাব মিকাত মসজিদে। তো আমরা বাস থেকে নেমে গিয়েছি, মিকাত মসজিদে যাব। মিকাত মসজিদে গিয়ে গোসল করব, গোসল করে এহরামের কাপড় বেঁধে ফেলবো। আমরা এহরামের কাপড় এখান থেকে কিনে ফেলছি, সবাই এহরামের কাপড় এখন মিকাত মসজিদে গিয়ে গোসলটা করে আপনার এহরামের কাপড় বেঁধে ইনশাআল্লাহ মক্কার দিকে রওনা দিব। আর মক্কায় যেতে আমাদের আর হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে। এখানে সবাই এহরামের কাপড় বেঁধে ফেলছে, এখন আমরা যাচ্ছি। এখানে এগুলো গোসল করার স্থান। দেন আমরা এখানে গোসল করব, গোসল করে হেরামের কাপড় বাঁধবো, নিয়ত করব ইনশাআল্লাহ। এখানে সবাই হেরামের কাপড় বেঁধে রাখছে, সব এখানে উমরা যাত্রীরা ইনশাআল্লাহ। এখানে গোসল করার জন্য সিরিয়াল ধরতে হবে। এখন এখন আমরা ভিতরে গোসল করতে জন্য যাব। হেরামের কাপড় বাঁধা শেষ আমাদের, এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিব আমরা। এরাম কাপড় বাঁধার সময় গোসল করবে, কোনো কিছু শরীর মোছা যাবে না, শরীর নিয়ে এহরামের কাপড় বাঁধতে হবে আপনার। এরা আমাদের বাস ছেড়ে দেবে, এটা অলমোস্ট বাস ছেড়ে দেবে। আমাদের হোটেলে আমরা এসে বলছি, এখন হোটেল থেকে বের হয়ে আমরা মক্কায় চলে যাব। شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله। আইসা পড়ছি পিছনে পাহাড়, ওই যে মক্কার মক্কার সামনে আইসা পড়ছি আলহামদুলিল্লাহ। যাচ্ছি আমরা, এখান থেকে হেঁটে যেতে হবে। অনেকদিন বলতাম যে ইনশাল্লাহ কাবা শরীফ আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে বলতে আলহামদুলিল্লাহতে যে পরিণত হবে এত তাড়াতাড়ি, আল্লাহ যে এত তাড়াতাড়ি আশাটা আমার পূরণ করে দিবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। যাক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এই কাবা শরীফে আমি আসতে পারছি। যে সামনে ক্লক টাওয়ার ছিল, আর আমাদের যাওয়ার কথা ছিল সামনের গেট দিয়ে, কিন্তু আমাদের কোম্পানির পিছনের গেট দিয়ে নামিয়ে দিয়েছে। দেন আমরা পিছনের গেট দিয়ে এখানে সামনে চলে যাচ্ছিলাম। আর এখানে যত মানুষ ছিল সব উমরার মানুষ, ঈদের পর সবাই ছুটি পেয়েছে, সবাই ছুটে আসছে আল্লাহর ঘরে। দেন এখান থেকে আমরা জমজমের পানি খাবো, তারপর আমাদের উমরাটা স্টার্ট করবো। হাসানাতান ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হ্যালো হ্যালো রেহানি, হ্যাঁ ক্লক টাওয়ার। আলহামদুলিল্লাহ উমরা কমপ্লিট করে দেন আসলাম জমজমের পানি খেতে। অনেকে দেখছিলাম মুখ ধুচ্ছে এই পানিটা দিয়ে, আসলে এটা করা ঠিক না। মক্কার বাহির সাইড থেকে শুরু করে ভিতর পর্যন্ত সুব্যবস্থা আছে এই জমজম পানি খাওয়ার জন্য।
তারপর এখান থেকে পানি খেয়ে চলে গেলাম যে সাফা মারোয়া পাহাড়ে। এটাই হলো আপনার সাফা পাহাড়। তো সাই হলো হজ উমরার রোকন। এই হজ উমরা সাই করা ওয়াজিব। সাফা মারোয়া পাহাড়ে আপনার প্রতিটি স্থান নির্ধারিত নিয়মে সাই করতে হয়। এই সাই শব্দের অর্থ হলো দৌড়ানো। আর এই সাফা মারোয়া দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে বিশেষ পদ্ধতিতে 7 বার দৌড়ানোকে সাই বলে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হজরত হাজেরা এবং তার শিশু হজরত ইসমাইলকে সামান্য কিছু খাদ্য দিয়ে কাবা শরীফের সাথে সাফার পাদদেশে মরুভূমিতে রেখে যায়। মা ও শিশু ইসমাইলের সঙ্গে থাকা যে খাবারগুলো সেগুলো শেষ হয়ে যায়। ওই সময়ে হজরত হাজেরার পানির চাহিদা মেটানোর জন্য ইসমাইলকে আলাইহিসসালামকে সাফা পাহাড়ে পাদদেশে রেখে চূড়ায় উঠে যান। সেখানে পানি না পেয়ে মারোয়া পাহাড়ে যান। পাহাড়ের নিচুতে উঁচুতে উঠতে হয়। এই কারণে ওই জায়গায় শিশু ইসমাইল দেখতে পান না। তাই হাজেরা এভাবে সাফা ও মারোয়াতে পাহাড়ে 7 বার আসা যাওয়া করেন। এটা আল্লাহর কাছে খুবই ভালো লাগে। তাই আল্লাহ তাআলা মুসল্লিদের মিল্লাতের জন্য হজরত হাজেরার এই কাজকে স্মৃতিস্মরণরূপ হজ ও উমরার রোকন হিসাবে সমর্থনা করেন। এই কারণে হজ ও উমরায় পুরুষদের সায়ের মাধ্যমে পাহাড়ের অভ্যন্তরীণ স্থানটুকুতে হালকা দৌড় দিতে হয়, যেখানে এই জায়গায় সবুজ বাতি দ্বারা চিহ্নিত। এই সবুজ বাতিটুকু শুধু পুরুষদের জন্য, কোনো মহিলাদের জন্য না, কারণ হজরত হাজেরার দৌড়ানোর দৌলতে এবং তার সম্মান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সব নারীকে দ্রুত চলা থেকে অবিরত করেছে। হযরত হাজেরা যখন 7 বার দৌড়াদৌড়ি করে যখন সন্তানের কাছে এসে দেখে মাটি ফেটে তখন পানি বের হচ্ছে। হাজেরা তখন পানিটাকে পাথর দিয়ে বাঁধ দেন এবং মুখ দিয়ে বলতে থাকেন, জমজম তুমি থামো। তখন থেকে এই পানির উৎসর্গ নামটি হয়ে যায় জমজম পানি। ঠিকঠাক মতো আপনার সাপোর্টটাও শেষ করে ফেললাম। এখন ভাইকে ফোন দিব যে ভাই আপনার কোথায় আছেন, ভিডিও ভিতরে একসাথে থাকা যায় না। পরে নাইম ভাইকে ফোন দিলাম। নাইম ভাই বললো যে আমি সামনেই আছি, তুমি আসো। পরে ভাইয়ার আর একটু বাকি ছিল, তো ভাইয়া চিজ করলো। ভাইয়া চিজ করার পর আমরা সবাই মিলে একসাথে হয়ে বের হয়ে যাবো এখান থেকে। এখন আমরা বের হয়ে যাবো। বের হয়ে যেহেতু উমরা করেছি, উমরা করার পর আপনার মাথা পড়ছে ফেলতে হয়, এটা কোরআন শরীফে উল্লেখ করেই আছে। অনেকেই দেখেছি প্রথমে বলে যে প্রথম সাফ একবার করলেই হয়, দ্বিতীয়বার থেকে আপনাকে কিছু অংশ থেকে চুল কাটতে হয়, কিন্তু আমি তো প্রথমবার, তো এর জন্য আমার পুরোটাই করতে হবে। এখান থেকে আমরা বের হয়েছি। আলহামদুলিল্লাহ সহি সালামতে ঠিকঠাক মতো উমরাটা করে ফেলছি। আল্লাহ জানি আমার উমরাটা কবুল করে নেয়। আর আপনাদের সবার জন্য দোয়া করেছি। এখন আমাদের মাথা চেঁচে ফেলতে হবে পুরোটা। আমি আর পারো যেহেতু মতন আমাদের পুরো মাথার চুল ফেলে দিতে হবে। নাইমরা সাইফুলরা একটু নানান জায়গা থেকে একটু কাটলেই তাদেরটা হয়ে যাবে। এখানেও অনেকজন বসেছিল, আমরা এখানে কাটিনি কারণ এখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল। দেন ভাইরা বললো যে হোটেলের ওখানে চলো, হোটেলের ওখান থেকে সিরুন আছে, ওখান থেকে তোমরা কেটে ফেলো। আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য দোয়া করেছি আল্লাহ যেন আপনাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহর ঘরে আসার জন্য, হয়তো বড় হস্তা না হোক ছোট হস্তা করার জন্য। ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ যেন আলহামদুলিল্লাহ যাতে পরিণত হয়, এই সবার জন্য এই দোয়া করি। দেন আমি সিরুনে আসার পরে আমার পুরো মাথাটা চেঁচে ফেল হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।